বরাকে প্রশাসনের উচ্ছেদ অভিযান। উপত্যকার সবচেয়ে বড় উচ্ছেদ শ্রীভূমি জেলায়। আনা হয়েছে 100টিরও বেশি বুলডোজার। পাথারকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান। ভাঙা পড়ছে 1200 পরিবারের বাড়ি। উচ্ছেদস্থলে মোতায়েন আধা সামরিক বাহিনী। এবার শ্রীভূমিতে উচ্ছেদ অভিযান চলছে এবং সবচেয়ে বড় এই উচ্ছেদ অভিযান শ্রীভূমিতে। জেলার 8টি এলাকায় উচ্ছেদ অভিযান চলছে এবং আনা হয়েছে 100টিরও বেশি বুলডোজার। পাথারকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। ভাঙা পড়ছে 1200 পরিবারের বাড়ি। এই মুহূর্তে সেই ছবি দেখছেন। বরাকে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। উপত্যকার সবচেয়ে বড় উচ্ছেদ শ্রীভূমি জেলায়। 100টির বেশি বুলডোজার আনা হয়েছে এবং পাথারকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় চলছে এই উচ্ছেদ অভিযান এবং ভাঙা পড়ছে প্রায় 1200টি পরিবারের বাড়ি। প্রতিনিধি মিষ্টু দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সরাসরি। মিষ্টু, সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শ্রীভূমিতে। এই মুহূর্তে কি ছবি? যাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারাই বা কি বলছেন? দেখো, বরাক উপত্যকার ইতিহাসে প্রথমবারের মতো এত বড় উচ্ছেদ অভিযান চলছে শ্রীভূমি জেলায়। এবং প্রথমে আমরা দেখেছিলাম যে বৃহৎ অভিযান চলেছিল হাইলাকান্দি জেলা এবং হাইলাকান্দি জেলার পর আর এবার দেখা গেছে যে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত যেসব রিজার্ভ ফরেস্ট রয়েছে সেই রিজার্ভ ফরেস্টগুলোতে উচ্ছেদ অভিযান চলছে। প্রায় 12 শতাধিক পরিবারকে ইতিমধ্যে উচ্ছেদের যে নোটিশ সেই নোটিশ প্রেরণ করা হয়েছিল এবং তারপরেই দেখা গিয়েছিল তাদের মধ্যে এক প্রকার হাহাকারের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং অবশেষে অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যে নিজের ঘর বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছেন এবং যারা থেকে গেছেন তাদের বিরুদ্ধে আজকে এক প্রকার প্রশাসনের বুলডোজার চলছে। এই মুহূর্তের সামগ্রিক পরিবেশ আমরা কিছু দেখানোর চেষ্টা করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু বৃহৎ পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যেহেতু কয়েকটা রিজার্ভ ফরেস্ট এলাকা আছে, যেসব রিজার্ভ ফরেস্ট এলাকায় মূলত আজকে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আমরা ইতিমধ্যে যিনি বন বিভাগের আধিকারিক ছিলেন ওনার সাথে কথা বলেছি। উনি উল্লেখ করেছেন 3 দিন লাগবে এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে এবং সেই উচ্ছেদ অভিযানের যে ডিটেলস, সেই ডিটেলস কিছু এই মুহূর্তে আমরা বলার চেষ্টা করছি। যেহেতু আমি উল্লেখ করেছিলাম 2টা রেঞ্জের অন্তর্গত যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় আজকে উচ্ছেদ অভিযান চলছে। দুহালিয়া রেঞ্জের কথা যদি বলি তবে দুহালিয়া, মধুরবন, খিলরবন, উত্তর গোপালপুর, বরথল এই এলাকায় প্রায় 350 পরিবার যাদের উচ্ছেদ করা হবে এবং এই মুহূর্তে আমরা কিছু কথা আমরা জানার চেষ্টাও করব। যেহেতু এখানে অনেক প্রশাসনিক বিষয় রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। তৎসঙ্গে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে এলাকা মধুরবন এলাকা রয়েছে সেই মধুরবন এলাকায় কিভাবে আসলে উচ্ছেদ অভিযান চলছে সেই দৃশ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমি প্রথমে উল্লেখ করেছিলাম দুহালিয়া রেঞ্জের কথা, তারপর যদি আমরা লুয়ারপুয়ার রেঞ্জের দিকে একটু নজর দিই তবে লুয়ারপুয়া রেঞ্জের অন্তর্গত বাদশাহীটিলা, দুদলাম, করিমগঞ্জ পিল, রাধা মাধবপুর, ইসারপার, পূর্ব বাজাই এই এলাকায় রয়েছে 450টি পরিবার যাদেরকে আজকে উচ্ছেদ করা হবে এবং লঙ্গাই রিজার্ভ ফরেস্টে যুগিছড়া, বড়ডুবি, ছলামনা, নর্থ ছলামনা, বাজারঘাট, জাহানপুর এই এলাকাতে রয়েছে 420টি পরিবার এবং তাদেরকেও আজকে উচ্ছেদ করা হবে। এই মুহূর্তে আমরা সেই উচ্ছেদ যেখানে হচ্ছে সেখান থেকে সামগ্রিক কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। প্রায় 40টার অধিক বুলডোজার লাগানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং যেসব মাটিতে বিগত বছর ধরে যারা অবৈধভাবে বসবাস করে আসছিলেন তাদের বিরুদ্ধে আজকে এভাবেই চলছে উচ্ছেদ অভিযান। আমরা দেখাচ্ছি কিভাবে যেসব সুপারির বাগান রয়েছে সেই সুপারির বাগানগুলো আসলে কেটে দেওয়া হচ্ছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। যে এখানে যথেষ্ট পুলিশ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীরা আছেন যারা ইতিমধ্যে আসলে এই যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানে তারা ইতিমধ্যে সামিল হয়েছেন এবং আমরা আরও কিছু ভিতরে যাওয়ার চেষ্টা করব, যেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে মূলত এই উচ্ছেদ অভিযান আসলে চলছে। সেই সামগ্রিক যে পরিবেশ সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমাদেরকে বন বিভাগের তরফ থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে, যে গাড়িতে করে আমরা আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে মূলত বন বিভাগের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান চলছে। আমরা
আমরা এই মুহূর্তে আরও ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি। মূলত এই যে মধুরবন এলাকা, সেই মধুরবন এলাকাতেও কিন্তু যথেষ্ট পরিবার রয়েছে যারা বছর বছর থেকে বিগত অনেক বছর থেকেই তারা এখানে বসবাস করে আসছিলেন অবৈধভাবে। অর্থাৎ যেসব মাটি রয়েছে, সরকারি যেসব মাটি রয়েছে, সেসব মাটিতে তারা বসত বাড়ি তৈরি করে একেবারে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, প্রতিনিধি মিষ্টু সরাসরি সেই ছবি দেখাচ্ছিল যেখানে প্রায় 100টি বুলডোজার চলছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান জারি রয়েছে। অবৈধভাবে দীর্ঘদিন বসবাস করছিলেন কয়েকশো পরিবার এবং তাদেরই কিন্তু আজ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলাম। উচ্ছেদস্থলে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনীও। বরাকের প্রশাসনের উচ্ছেদ অভিযান জারি রয়েছে এবং সেই ছবি দেখছেন, প্রায় 100টি বুলডোজার সেখানে কিন্তু আনা হয়েছে এবং সকাল থেকেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চলছে এবং উপত্যকার সবচেয়ে বড় উচ্ছেদ এই শ্রীভূমি জেলায়। 100টিরও বেশি বুলডোজার আনা হয়েছে এবং সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় উচ্ছেদ চলছে। ভাঙা পড়ছে 1200 পরিবারের বাড়ি। উচ্ছেদস্থলে মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী।